আজকে আমি বানাবো ডিম দিয়ে ফুলকপির একটা দারুণ রেসিপি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে আর কোনো চিন্তা নেই, আমার এই রেসিপিটা দেখে একবার বাড়িতে এই ডিম ফুলকপি রান্না করে দেখুন, মাছ মাংসের দরকার হবে না। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করলাম। ডিম দিয়ে ফুলকপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি একটা ফুলকপি মিডিয়াম সাইজের, আর ফুলকপিটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ফুলকপিটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ ফুলকপির ভিতরে ছোট ছোট পোকা থাকে, জল দিয়ে ভিজিয়ে রাখার ফলে সেটা বেরিয়ে যায়। তো আমি এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। 10 থেকে 15 মিনিট পর আমি ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে এই যে তুলে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই দিয়ে তাতে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপির মধ্যে আমি দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এই ভাজার কাজটা কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেই করতে হবে, নাহলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো একদম ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি 5টা সিদ্ধ করা ডিম, আর ডিমের মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণ আর হলুদের সঙ্গে ডিমগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 5টা ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। এখন আমি ডিমগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলোকে এইভাবে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নিলে ডিমগুলো ফেটে গায়ে পড়ার সম্ভাবনা কম থাকে। তো ডিমগুলোকে এবার একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ডিম ভাজা যে তেলটা ছিল তাতে আমি দিচ্ছি আর একটু সর্ষের তেল। এখানে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে পেঁয়াজটাকে অল্প পেস্ট করেছি, কিন্তু খুব বেশি পেস্ট করিনি। তো এবার এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে গ্রেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার এখানে হালকা ব্রাউন কালার চলে এসছে। তো এই সময় আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার সাথে আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পেঁয়াজ থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করছি সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে আলুটাকে আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে আলুটাকে আলাদাভাবেও ফ্রাই করতে পারতেন, কিন্তু আমি এখানে আলাদাভাবে ফ্রাই করিনি। আর এই সময় কিন্তু আলু আর পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে, নাহলে কিন্তু এটা তলায় পুড়ে যেতে পারে। তো এটা আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি এটার মধ্যে অ্যাড করছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এবার এই সমস্ত মশলার সঙ্গে আমি আলুটাকে ভালোভাবে একটু মিক্সড করে দিচ্ছি। আমি এখানে ভালোভাবে মিক্সড করে দিয়েছি। এবার দেখতেও পাচ্ছেন এখানে আলু পেঁয়াজ খুব ভালো মতো ফ্রাই করাও হয়ে গেছে, একদম লাগা লাগা হয়ে গেছে মশলাটা। এই পর্যায়ে এসে আমি আলু আর মশলার মধ্যে অ্যাড করছি সামান্য জল। খুব বেশি কিন্তু জল অ্যাড করা হবে না এখানে। তো জল দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি দিচ্ছি সামান্য লবণ। এবার লবণ দিয়ে আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ ঢাকনা দিয়ে কষালে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় এবং আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে খুব ভালো তাড়াতাড়ি। তো এই যে মশলাগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এবার একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সে ফুলকপিগুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিটাকে আমি মশলা আর আলুর সঙ্গে ভালো মতো মিক্সড করে নেব একটু। আমি ফুলকপিটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি ফুলকপিটাকেও আলু আর মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি, একবার নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনা খুলে, নাহলে তলায় পুড়ে যেতে পারে। তো আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলাগুলো একদম সব ফুলকপির গায়ে এবং আলুর মধ্যে লাগা লাগা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি জল, আর জলটা এখানে একটু বেশি করে অ্যাড করতে হবে, কারণ আলু ফুলকপি এখানে দুটোই সিদ্ধ হবে। তো জল দিয়ে সব কিছুকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা ডিমগুলোকে। তো ডিমগুলো দিয়ে আমি এবার সব কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতার। আপনারা না চাইলে এখানে ধনেপাতা নাও দিতে পারেন। তো ধনেপাতা দিয়ে সব কিছুকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। সব কিছুকে নেড়ে চেড়ে দিয়ে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার 2-1 মিনিট এটাকে এভাবে গ্যাসের মধ্যে ঢাকনা খোলা অবস্থায় রান্না করে নিলেই কিন্তু আমাদের রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আমার রান্না হয়ে গেছে। এবার আমি রান্নাটাকে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এই যে রান্নাটা সার্ভ করে নিচ্ছি। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এবং এই রেসিপিটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।